আলাইকুম। উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আছি প্রিয়াঙ্কা রানী, তোমাদের ইংলিশ টিচার। আজকে আমি তোমাদের ক্লাস 4-এর ইংলিশ বই পড়াবো, প্রথম পত্র ইংলিশ ফর টুডে। আগের ক্লাসে আমি তোমাদের পড়িয়েছিলাম হচ্ছে ইউনিট 3 লেসন্স 1 to 2 অ্যান্ড সাবজেক্ট হচ্ছে ফ্যামিলি, পেজ নম্বর হচ্ছে 6, যেখানে আমরা জামিল অ্যান্ড ফারজানা অ্যান্ড জামিলসের ফ্যামিলি সম্পর্কে জেনেছিলাম। কে কার কী হয় তাদের প্রত্যেকের সম্পর্কে আমরা ইন্ট্রোডিউস করেছিলাম। দেন আজকে আমরা চলে যাব নেক্সট পেজে। দেখো আজকের ক্লাসে হচ্ছে লেসন্স 3 to 5, পেজ নম্বর হচ্ছে 7, ইউনিট 3 লেসন্স 3 to 5, পেজ নম্বর 7, সাবজেক্ট হচ্ছে ফ্যামিলি। এখন আমরা এখানে আজিজ আহমেদের সম্পর্কে লাস্ট প্যারা থেকে তৃতীয় প্যারাটি থেকে আজিজ আহমেদ সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা জানবো হচ্ছে আজিজ আহমেদের প্যারেন্টস সম্পর্কে। প্যারেন্টস অর্থ কি ডিয়ার স্টুডেন্ট? পিতামাতা বা মা বাবা। আচ্ছা, আজকে এখানে দেখো কি দেওয়া আছে, আজিজ আহমেদ প্যারেন্টস অলসো লিভ উইথ দ্য ফ্যামিলি। আজিজ আহমেদের মা বাবা কি করে? আজিজ আহমেদ প্যারেন্টস অলসো লিভ উইথ দ্য ফ্যামিলি। আজিজ আহমেদের মা বাবা তার পরিবারের সাথেই কি করে? বসবাস করে। তার পরিবার কি? আজিজ আহমেদের পরিবার বলতে আমরা কি বুঝি? আজিজ আহমেদের পরিবার কারা, কে কে সেখানে উপস্থিত? আজিজ আহমেদের পরিবার হচ্ছে তার ওয়াইফ রেহানা পারভিন অ্যান্ড হচ্ছে তার ছেলে এবং মেয়ে। তার মেয়ে হচ্ছে ফারজানা অ্যান্ড মেয়ে হচ্ছে জামিল। এরাই হচ্ছে পরিবার, আজিজ আহমেদের পরিবার। আর আজিজ আহমেদের পরিবারের সাথেই কিন্তু আজিজ আহমেদের পিতামাতা বসবাস করে। আমরা নেক্সট সেন্টেন্সে চলে যাচ্ছি। দেখো, হিজ ফাদার আলতাফ উদ্দিন ইজ 68 years old। তাহলে আমরা এখানে ডিয়ার স্টুডেন্ট কি পেয়েছি? আজিজ আহমেদের পিতার নাম কি? আজিজ আহমেদের বয়স কত? হিজ ফাদার আলতাফ উদ্দিন ইজ 68 years old। আজিজ আহমেদের বাবার বয়স কত? 68 years old। তার বাবার নাম কি? আজিজ আহমেদের বাবার নাম কি পেলাম? তাহলে আমরা আলতাফ উদ্দিন। আলতাফ উদ্দিনের বয়স কত? 68 বছর। 68 years old, 68 বছর। He does not work now. He does not work now। বর্তমানে সে কোনো কি করছে না? কাজ বা চাকরি করছে না। বাট হি ওয়াজ এ গভর্নমেন্ট অফিসার। কিন্তু একসময় সে কি ছিল? সরকারি কর্মকর্তা ছিল। জাহানারা বেগম ইজ আজিজ আহমেদ মাদার। তাহলে আমরা আজিজ আহমেদের মায়ের নাম কি পেলাম ডিয়ার স্টুডেন্ট? জাহানারা বেগম। আজিজ আহমেদের মায়ের নাম হচ্ছে জাহানারা বেগম। শি ইজ 64। তার বয়স কত পেলাম? 64 বছর। 64, 64 বছর। শি ইজ এ হোম মেকার। শি ইজ এ হোম মেকার। আমরা জানি হাউসওয়াইফ অর্থ কি? হাউসওয়াইফ অর্থ হচ্ছে গৃহিণী। এখানে আরেকটি সিমিলার শব্দ আছে, দেখো, হোম মেকার। হোম মেকার অর্থ কিন্তু গৃহিণী। শি রিডস স্টোরিজ টু ফারজানা অ্যান্ড জামিল। শি রিডস স্টোরিজ। সে রিডস করে স্টোরিজ গল্প টু ফারজানা অ্যান্ড জামিল। সে ফারজানা এবং জামিলকে কি করে? গল্প করে শোনায়। দে বোথ প্লে ক্রাম অ্যান্ড লুডো উইথ দেয়ার গ্র্যান্ড চিলড্রেন। দে বোথ প্লে, তারা উভয়ে কি করে? ক্রাম খেলে, লুডো খেলে, উইথ দেয়ার গ্র্যান্ড চিলড্রেন। সে তার নাতি নাতনির সাথে বসে কি করে? ক্রাম খেলে এবং লুডো খেলে। ডিয়ার স্টুডেন্ট, আমি আরেকবার বলছি, তোমরা প্রত্যেকটা সেন্টেন্স এবং প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং বুঝে নাও
এবং প্রত্যেকটা সেন্টেন্সের সাথে বাংলা ট্রান্সলেটটা বুঝবে ভালোভাবে আশা করি। আমি আবারও বলছি, দেখো, আজিজ আহমেদ প্যারেন্টস অলসো লিভ উইথ দ্য ফ্যামিলি। আজিজ আহমেদের পিতামাতা তার ফ্যামিলির সাথে বসবাস করে। হিজ ফাদার আলতাফ উদ্দিন ইজ 68 years old। আজিজ আহমেদের পিতার নাম আলতাফ উদ্দিন, তার বয়স হচ্ছে 68 বছর, 68 years old। হি ডাজ নট ওয়ার্ক নাও। বর্তমানে সে কোনো কাজ করছে না। বাট কিন্তু হি ওয়াজ, সে ছিল এ গভর্নমেন্ট অফিসার, একজন সরকারি কর্মকর্তা। জাহানারা বেগম ইজ আজিজ আহমেদ মাদার। জাহানারা বেগম হচ্ছে আজিজ আহমেদের মা। জাহানারা বেগম আজিজ আহমেদের মা। শি ইজ 64 years old। তার বয়স কত পেলাম তাহলে ডিয়ার স্টুডেন্টস? 64 বছর। শি ইজ এ হোম মেকার। সে একজন গৃহিণী। শি রিডস স্টোরিজ টু ফারজানা অ্যান্ড জামিল। সে ফারজানা এবং জামিলকে গল্প পড়ে শোনায়। দে বোথ প্লে, সে কি করে, খেলাধুলা করে। ক্রাম অ্যান্ড লুডো উইথ দেয়ার গ্র্যান্ড চিলড্রেন। সে তার নাতি নাতনির সাথে কি করে, খেলাধুলা করে। কি খেলে? ক্রাম, লুডো। তো ডিয়ার স্টুডেন্ট, আমি আশা করি তোমরা অবশ্যই ওয়ার্ডের মিনিংগুলো এবং সেন্টেন্সের বাংলা ট্রান্সলেট অবশ্যই বুঝতে পেরেছো। তারপরে তোমাদের সুবিধার্থে তোমরা যাতে খুব ইজিলি বুঝতে পারো, তাহলে এখান থেকে আমরা কিছু ভোকাবুলারি বের করছি। দেখো, ডিয়ার স্টুডেন্টস, এখন দেখো বোর্ডের দিকে দেখো, আমি এখানে ওয়ার্ডের মিনিংগুলো লিখে দিচ্ছি। প্যারেন্টস অর্থ আমরা কি? মা বাবা। প্যারেন্টস অর্থ মা বাবা। উইথ, সাথে। থার্ড দেখো, লিভ, বাস করা। ফোর্থ হচ্ছে ফ্যামিলি। ফ্যামিলি অর্থ আমরা জানি কি? পরিবার। নাও, এখন। এখন। গ্র্যান্ড চিলড্রেন, নাতি নাতনি। গভর্নমেন্ট, সরকারি। অফিসার, কর্মকর্তা। হোম মেকার, গৃহিণী। স্টোরিজ, গল্প। বোথ, উভয়। প্লে, খেলা করা। ডিয়ার স্টুডেন্টস, তোমরা বোর্ডের দিকে দেখো, এখানে হচ্ছে আমি কিছু ওয়ার্ডের মিনিংগুলো লিখে দিলাম যাতে তোমরা খুব ইজিলি ভাবে প্যাসেজটি পড়তে পারো এবং প্রত্যেক
সেন্টেন্স বাংলা ট্রান্সলেট করে বুঝতে পারো। এখানে দেখো প্যারেন্টস অর্থ হচ্ছে মা বাবা, অথবা তোমরা অবলিক দিয়ে পিতামাতাও দিতে পারো কিন্তু। উইথ সাথে, দন্ত শয়কার সা থয়কার থে সাথে। লিভ LIVE লিভ বাস করা, বয়কার বা দন্তস্ব বাস, পর হয়কার পড়া। ফ্যামিলি FAMILY ফ্যামিলি, ফ্যামিলি MILY মিলি ফ্যামিলি পরিবার, পর ঋষিকার রি বয়কার বার পরিবার। নাও এখন, এখন। গ্রান্ড চিলড্রেন নাতি নাতনি, নয়কার না তো ঋষিকার্তি নাতি, নয়কার না তো নাত, নয় ঋষিকার নি নাতি নাতনি। গভর্নমেন্ট অর্থ হচ্ছে সরকারি, দন্ত স বয়সী নর স কয়কার কার ঋষিকার রি সরকারি। অফিসার OFFI অফি CER স্যার অফিসার। কর্মকর্তা কর্ম ক তৈরি ফাঁকার কর্তা কর্মকর্তা। হোম মেকার গৃহিণী, গয় দিকার ঋষিকার হি নয় দীর্ঘিকার নি গৃহিণী। স্টোরিজ STORIES স্টোরিজ গল্প, গল্প। বোথ উভয়, অন্তস্থীয় রস ভ অন্তস্থীয় উভয়। অ্যান্ড ফাইনালি হচ্ছে প্লে PLAY প্লে খেলা করা, খয়কার কে লয়কালা খেলা, পর একারা পড়া। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই গল্পটি এখান থেকে এই প্যাসেজ থেকে শুরু করে প্যাসেজ নং 1, 2, 3 and 4 তোমরা অবশ্যই ভালো করে বুঝেছো। এবং আমি প্রত্যেকটারই বাংলা ইংলিশ ট্রান্সলেট করে বাংলায় অনুবাদ করেছি, এবং প্রত্যেকটা প্যাসেজেরই যে কঠিন শব্দগুলো আছে সেগুলোর ওয়ার্ড মিনিং লিখে দিয়েছি। তাই আমি আশা করতে পারি যে তোমাদের বুঝতে কোনো প্রবলেম হবে না। বাট তারপরেও যদি তোমাদের কোনো প্রবলেম হয়, কোনো সেন্টেন্স, কোনো মিনিং, কোনো হ্যান্ড রাইটিং বোর্ডে দেখতে পাচ্ছ না, বুঝতে পারছো না, কোনো প্রবলেম হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা, তাহলে আমি তোমাদের প্রবলেম সলভ করে দিব। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর নেক্সট ক্লাসে হচ্ছে আমি তোমাদের এখানে দেখো রিড অ্যান্ড কমপ্লিট দ্য চার্ট উইথ ইনফরমেশন অ্যাবাউট দ্য ফ্যামিলি। আমরা এই টেবিলটি কমপ্লিট করব। উপরে যেই ইনফরমেশনগুলো দেওয়া আছে সেই ইনফরমেশন অনুযায়ী আমরা এই টেবিলটি কমপ্লিট করব। কার নামগুলো দেওয়া আছে, নামের পাশাপাশি লিখব তার এজ কত, তার জব কি, তার ওয়ার্ক প্লেস কি। তো দিস ক্লাস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সবাই এটা ভালোভাবে ভিডিও দেখে এটা ভালোভাবে শেষ করবে, এবং পরের ক্লাসে না হলে তোমাদের বেশি প্রেশার পড়ে যাবে, সবগুলো একসাথে হয়ে গেলে বুঝতে পারবে না। বাসায় খুব ভালোভাবে পড়াশোনা করবে, এবং হাতের লেখা বেশি করে হ্যান্ড রাইটিং করবে, যাতে লেখা খুব পরিষ্কার থাকে। পড়ার পাশাপাশি লেখার চেষ্টা করবে, তাহলে সেটা খুব ভালো করে মনে থাকে। তো আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।